হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আসলে ভিডিওটা করার সময় আমার খুব মনটা খারাপ লাগতেছিল, এই কারণে যে তুফান রিলিজের কথা ছিল 28 তারিখ পুরো কলকাতা সহ সারা ওয়ার্ল্ডে, কিন্তু কলকাতায় বা ইন্ডিয়াতে কিন্তু 28 তারিখ রিলিজ দিতে পারেনি। তারা গতকালকে ঘোষণা করছে যে আগামী 5 তারিখে রিলিজ দিবে। আসলে কালকে 2898 AD যে মুভিটা রিলিজ হয়েছে গতকালকে 27 তারিখ, সেই মুভিটার কারণে কলকাতায় বা ইন্ডিয়ার অন্যান্য সিনেমা হলে যেখানে তুফান দেওয়ার টার্গেট করেছিল বাংলাদেশি প্রযোজক বা ইন্ডিয়ার প্রযোজনা প্রতিষ্ঠান SBF, তারা কিন্তু আসলে সেটা দিতে পারেনি, কারণ পর্যাপ্ত পরিমাণে সিনেমা হল পায়নি। কালকি 2898 একটা মাল্টি স্টারার ফিল্ম, যেখানে প্রভাস আছে, অমিতাভ বচ্চন, কামাল হাসান, দীপিকা পাডুকোন সহ অনেক ফিল্ম স্টার রয়েছে এবং বিগ বাজেট একটা ফিল্ম, যেটা প্রায় 600 কোটি টাকা বাজেটের একটা ফিল্ম। সেই ফিল্মের পাশে আসলে তুফান যে টিকবে না সেটা সবাই বুঝতে পারছিল, এবং কলকাতায় যে বাঙালি স্টারগুলো আছেন তাদের মুভি এমনিতে চলতেছে না, তাদের বড় বড় বাজেটের অ্যাকশন ফিল্মও কলকাতায় মানুষ দেখতেছে না তেমন একটা। সেখানে তুফান সাকিব খানের ফিল্ম কতটা চলবে সেটা নিয়ে একটা সন্দেহ রয়েই যায়। যাই হোক, তবে আজকে সারা ওয়ার্ল্ডের 100টি সিনেমা হলে রিলিজ পেয়েছে তুফান। অস্ট্রেলিয়া, কানাডা, US, UK থেকে শুরু করে মিডল ইস্টের কান্ট্রিগুলোতে এবং আরও অনেক 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 কান্ট্রিতে মুক্তি পেয়েছে মুভিটি। তো দেখা যাক আসলে কি হয় রেজাল্ট। আসলে যে এই সমস্ত দেশে তো তেমন আকারে বাঙালি নাই, বাঙালি অডিয়েন্স খুব কম, তবে বাঙালি অডিয়েন্স সবচেয়ে বেশি ছিল কলকাতায়, অর্থাৎ ইন্ডিয়ায়, এবং ইন্ডিয়াতে শুনেছিলাম যে এটাকে হিন্দি ডাব করেও রিলিজ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে ইন্ডিয়া থেকে একটা ভালো একটা ইনকাম আসার কথা ছিল, কিন্তু সেখানে যেহেতু রিলিজ দিতে পারতেছে না, আগামী 5 তারিখে রিলিজ দিবে। তো দেখা যাক কি হয়, ততদিন হাইপটা থাকবে কিনা। আসলে একটা মুভি যখন রিলিজ হয়, সেই মুভিটা রিলিজ হওয়ার পরে দেখা গেছে সপ্তাহখানেক বা 10 দিন 15 দিন একটা বিশাল হাইপ থাকে, সেই হাইপটা যখন নষ্ট হয়ে যায় আসলে বিজনেস তখন কিন্তু পড়ে যায়। সারা ওয়ার্ল্ড ওয়াইড এখন কালকি মুভি রিলিজ হয়েছে এবং কালকি মুভির একটা ঝড় চলছে সেখানে, যেহেতু একটা বিগ বাজেটের ফিল্ম এবং অনেক বড় হাইপের একটা ফিল্ম। সেখানে তুফান আপাতত রিলিজ দিতে পারতেছেন না, তারা 5 তারিখে মুভি রিলিজ দেবেন। তবে 5 তারিখ রিলিজ দেওয়ার পরেও যে কী হবে সেটা আসলে বোঝাচ্ছে না, কারণ কালকি মুভির যে হাইপ, সেই হাইপটা হয়তো বা 2-3 সপ্তাহ ধরে থেকে যাবে। তাছাড়া 12 তারিখে কিন্তু রিলিজ পাচ্ছে হিন্দুস্তানি 2, যেটা কামাল হাসানের একটা বহুল প্রতীক্ষিত ফিল্ম। কামাল হাসানের হিন্দুস্তানি বের হয়েছিল 1996 সালে, সেটার পরে আজ প্রায় 28 বছর পরে হিন্দুস্তানি 2 আসছে, এবং এটার ট্রেলার দেখেছিলাম কয়েকদিন 2-3 দিন আগে, এবং ট্রেলারটা রিভিউ করেছিলাম। মাস অডিয়েন্সের জন্য বেশ আকর্ষণীয় একটা প্যাকেজ ছিল মুভিটার ভিতরে। তো সেই মুভিটা রিলিজ পায় 12 তারিখে। তো এর ভিতরে মাঝখানে 5 তারিখে রিলিজ পেতে যাচ্ছে কলকাতা এবং ইন্ডিয়ার অন্যান্য রাজ্যে যেখানে বাঙালি অডিয়েন্স আছে, সেখানে তো বাঙালি অডিয়েন্স দেখবেনই। এছাড়া শুনেছি এমনি যে ইন্ডিয়াতে হিন্দিতেও ডাব ভার্সন রিলিজ দেওয়া হবে তুফানের। আমি বরাবরই যত ভিডিও করেছি না কেন, সব ভিডিওতে কিন্তু বলেছিলাম যে তুফান মুভি থেকে আমি আশা করি যে 100 কোটি টাকার উপরে ইনকাম হবে। বাংলাদেশ থেকে তো আসলে এটা সম্ভব না, বাংলাদেশে ওই পরিমাণ সিনেমা হল নাই, পরিমাণ দর্শকও নাই। আশা করেছিলাম যে বাংলাদেশ থেকে যদি 50-60 কোটি টাকার বেশি ইনকাম করতে পারে, তো সেক্ষেত্রে দেখা যায় ইন্ডিয়া থেকে একটা ভালো সাপোর্ট আসবে, যেহেতু কলকাতায় অনেক বাঙালি অডিয়েন্স রয়েছে এবং কলকাতাতেও ব্যাপক একটা আগ্রহ রয়েছে তুফান মুভির উপরে, যেহেতু এখানে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে এবং সাথে রয়েছে মিমি চক্রবর্তী। কিন্তু দেখা যাচ্ছে যে আসলে যে টার্গেট অডিয়েন্সকে গ্র্যাব করার যে প্রচেষ্টাটা ছিল সেটা আসলে মিস হচ্ছে কালকে 2898 AD এই মুভিটির কারণে। এরপরে আবার 12 তারিখে রিলিজ হবে হিন্দুস্তানি 2, এর মাঝখানে পড়ে আসলে তুফান একটু চাপের মধ্যেই আছে। আমি আশা করেছিলাম 100 কোটি টাকা প্লাস ইনকাম হবে, কিন্তু এখন সংশয়ের বিষয় কি হয় না। যেহেতু বাংলাদেশে সাকিবিয়ানদের একটা বড় সাপোর্ট আছে, ইন্ডিয়াতে বেশ সাকিবিয়ান রয়েছেন, কিন্তু তারপরেও ওই পরিমাণে তো না। আর ইন্ডিয়াতে মাস ফিল্ম ইদানিং তেমন একটা চলছে না। তো দেখা যাক, যেটা আশা করেছিলাম হয়তো বা সেটা হবে না, তারপরেও একটা বড় আশা তো থেকেই যায়। সাকিব খানের মুভি তুফান, রায়হান রাফির একটা মুভি, ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী মুভি, বাংলাদেশ সকল রেকর্ড ভেঙে দিয়েছে আগের। এবং আমি গতকালকে ফেসবুকে একটা পোস্টে দেখলাম, আসলে অথেন্টিক কিনা জানি না, যে তুফান নাকি গত 10 দিনে 25 কোটি টাকা প্লাস ইনকাম করেছে বাংলাদেশ থেকে। এটা আসলে গ্রোস ইনকাম নাকি নেট ইনকাম, এটা আমি আসলে জানি না। একটা আফসোসের কথা ছিল, সেই আফসোসগুলো আপনাদের সামনে বললাম, যে তুফান নিয়ে যেটা আশা করেছিলাম 100 কোটি টাকা প্লাস ইনকাম হবে, সেটা হবে কিনা এখন একটা সন্দেহের ভিতরে আছি। দেখা যাক কি হয়। আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাকিবিয়ান ভাইরা যারা আছেন তারা একটু দোয়া করেন যেন মুভিটি ভালো ব্যবসা করে। তো দেখা হয় পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, টাটা।